নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। শর্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমের সিজন, যেহেতু এখন কাঁচা আমের সিজন বেশি, তাই জন্য আমি কাঁচা আম নিয়েই রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা আমের আমি বানাবো টক ঝাল কাঁচা আমের আচার। চলুন তাহলে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজে 2 কেজি আম। 2 কেজি আম দেখুন এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ঝুড়ি ঝুড়ি কাটবেন না, এরকম সাইজ করে কাটবেন, তাহলে জিনিসটা করার সময় গলেও যাবে না আর এরকম গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি কালো সর্ষে 4 চামচ। কালো সর্ষে দেওয়ার ভালো আচারে, তাহলে আচারে যে ফাঙ্গাসটা আমরা বয়মে রেখে দিলে পরে সেটা আর পড়বে না। 3 চামচের মতন গোটা জিরে, 4 চামচের মতন মৌরি, 1 চামচ হচ্ছে ধনে, আর 2 চামচের মতন মেথি। আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আচারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এতে ঝাঁঝও আছে আর আচারের টেস্টটাও বাড়িয়ে দেয়। সর্ষের তেল ছাড়া আচার হয় না। স্বাদ মতো নুন, ভিনিগার, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এর মধ্যে ফোড়নের জন্য আমি রেখে দিয়েছি সর্ষে, গোটা জিরে। এগুলো আমি 1 বড় চামচের 1 চামচের মতো নিয়ে নিয়েছি। কাঁচা জোয়ানটা আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচের মতো। আর এইটা নিয়ে নিচ্ছি আমি হিং। হিংটা হচ্ছে গন্ধ ভালো হয় আর স্বাদও ভালো হয়। কালো জিরে নিয়ে নিয়েছি, গুঁড়ো লঙ্কা আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা যেহেতু ঝাল আচার হবে, ঝাল আর টক, তার জন্য এখানে শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি 10 থেকে 12টা। আমি 12টার মতো নিয়ে নিয়েছি। এটাকে দেখুন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু দানা আছে, দানাটা ফেলবেন না। আর রসুন কোয়া, একটা বড় রসুনের কোয়া আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আপনাদের যদি রসুনটা স্কিপ করতে চান করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, আমি এখন আমগুলো যে কেটে রেখেছিলাম 2 কিলো আম, সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আপনার তো নুন নিয়ে নিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা 1.5 চামচের মতন, বড় চামচের দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এখানে আমি রেড চিলিটা মাখানোর জন্য ইউজ করলাম। এই মশলাটা শুকনো কড়ার মধ্যে নেড়ে চেড়ে গুঁড়ো করে নেব। শুকনো কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ধনে, গোটা ধনে। যেহেতু গোটা ধনেটা একটু বেশি সময় লাগে ভাজতে, তাই জন্য গোটা ধনেটা আগে দিয়ে দিচ্ছি। গোটা ধনেটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বাদবাকি মশলা দিয়ে দেব, গোটা মশলাগুলো। আর আপনাদের এর মধ্যে হিংটা অ্যাড করতে হবে। ছোট চামচে 1 চামচের মতন হিং দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব মশলাগুলো আমি ভেজে নেব। চলুন বন্ধুরা, তাহলে আমি এটা ভাজা হয়ে গেলে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি শুকনো কড়াই মশলাগুলো এরকম ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনে। ভালো গন্ধও বেরিয়েছে। এর মধ্যে আমি 200 গ্রাম সর্ষের তেল সব দিয়ে দিলাম। সর্ষের তেল আচারে যত বেশি দেবেন, রোদে রাখবেন, আমগুলো ভালো মজবে আর তত বেশি আমগুলো টেস্টও হবে আর অনেক দিন পর্যন্ত থাকবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি আবার কালো সর্ষে আর গোটা জিরে দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এরপর বন্ধুরা আমি আমগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এই আমগুলো ছেড়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা পুরো লো করে রাখতে হবে। এবার এর মধ্যে আমি কালো গোটা জিরে আর জোয়ান দিয়ে দিলাম। ভালো করে মাখানো হয়ে গেছে, নাড়াচাড়া হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। এরপরে বন্ধুরা আমি এখানে অ্যাড করব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। বড় চামচে 2 চামচের মতো দিলাম।
এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আশেপাশে সব পাগল হয়ে যাচ্ছে। এটা লোভনীয় জিনিস। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা, আর এর মধ্যে দিয়ে দেবো আরও একটু নুন। নুনটা আপনারা চেক করে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। ভালো করে মশলাগুলোকে উলট পালট করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে, আর দেখতে কত সুন্দর ভালো হয়েছে। মশলাগুলো বেশ ভালোই পড়েছে। এরপর আচারটা যেহেতু অনেকদিন রাখতে হবে বয়মের মধ্যে সংরক্ষণ করে, এর মধ্যে তাই জন্য ভিনিগার অ্যাড করতে হবে। ভিনিগার অ্যাড করলে আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখা হয়। আপনারা যদি ভিনিগার না পারেন দিতে, তাহলে পাতি লেবুর রস দিতে পারেন। আমি এখানে 3 ছিপির মতো ভিনিগার অ্যাড করলাম। এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, তাহলে আমার টক ঝাল আমের আচার রেডি হয়ে গেল। আমি এটাকে এবার টেস্ট করাবো, দেখি কেমন বলে। আর এটাকে আমি কাঁচের বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখবো। কাঁচের বয়মটা আমার রাখা আছে। বন্ধুরা, টক ঝাল কাঁচা আমের আচার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। রান্নাটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা। আর আমি খেতে দিয়ে দিচ্ছি, এবার খেয়ে বলুন কেমন হয়েছে। দেখতে তো হেভি হয়েছে, এবার খেয়ে দেখি, টেস্ট করে দেখি দোকানের মতো হয়েছে নাকি। দোকান থেকে তো আমরা এই ধরনের টক ঝাল আচার কিনে খাই, আমের বলুন বা মিক্স আচার, যেগুলো আমরা মিক্স আচার কিনে খাই টক, সেইগুলো তো কিনে খাই। এবার দেখি ওটা এরকম হয়েছে নাকি, আমি একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, টক টক ঝাল ঝাল, ভালোই লাগছে খেতে, পুরো দোকানের মতোই লাগছে আমার খেতে। গন্ধটা কেমন? গন্ধটা তো মারাত্মক বেরোচ্ছিল রান্না করার সময়, এখনো গন্ধটা খুব সুন্দর লাগছে, আসছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কখন কি উপকরণ আমরা অ্যাড করছি। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চট করে চলে যাবে। বন্ধুরা, আমি এই আমের আচারটা একটা কাঁচের বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখবো। এই যে কাঁচের বয়মটা, এই বয়মটা আমি দোকান দিয়ে কিনে নিয়েছিলাম। আমি এই বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখবো, আর মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। তাই আপনারা বন্ধুরা এইভাবে আমের আচারের রেসিপিটা বানাবেন। আর যখন আপনারা রোদে দেবেন, তখন এই ঢাকাটা খুলে রোদে দেবেন। আবার গরম হয়ে গেলে আবার নিয়ে ঠান্ডা করে তবে এই ঢাকাটা আটকাবেন। চলুন বন্ধুরা, তাহলে এই রেসিপিটা এখানে শেষ করলাম। আরও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে এরকম লোভনীয় রেসিপি নিয়ে হাজির হব। আর বন্ধুরা, এই আচারগুলো ভাত দিয়েও আপনারা খেতে পারবেন, আর রুটি বা পরোটা দিয়ে এই আচারটা আপনারা খেতে পারবেন। চলুন, এতটা আচার তো আমি একবারে খাবো না, আর একটুখানি খাই। খুব সুন্দর হয়েছে, পরে আরও অনেক রেসিপি নিয়ে আমরা চলে আসবো। এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।